নমস্কার। 1897 সাল 23শে জানুয়ারি জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী সংসার আলো করে এক শিশু সন্তান জন্ম নিল, যার পরবর্তী নাম সুভাষচন্দ্র বোস। আজ আমরা তার 129তম জন্মদিবস পালন করছি। আমরা করবে, সাধারণ মানুষরা করবেন, দেশবরেণ্য যারা আছেন তারা করবেন। আমি শুধু আজকের এই 129তম জন্মদিনে একটা মৌলিক পার্থক্য দিকেই আলোকপাত করতে চাইছি। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের যে প্রবেশিকা পরীক্ষায় ছিল, যে চাকরির ক্ষেত্রে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ ICS, সেই প্রবেশিকা পরীক্ষায় তিনি সুন্দরভাবে উত্তীর্ণ হলেন এবং সেই সার্টিফিকেট নিয়ে যখন তিনি দেশে ফিরলেন, এখানে কোনো একটা উচ্চ পদে, ব্রিটিশ সরকারের উচ্চ পদে তিনি আসীন হবেন এবং বিলাসবহুল জীবন কাটাবেন। এটাই খুব স্বাভাবিক। কিন্তু তিনি ভারতবর্ষে এলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হলেন এবং ওই সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দিয়ে ICS দেশমাতৃকার টানে কষ্টার্জিত জীবনে নিজেকে নিয়োজিত করলেন। কারণ দেশ স্বাধীনতার জন্য লড়াই, জীবনটা তো কষ্টার্জিতই। তাহলে একজন সচ্ছল পরিবার থেকে আসা একটা সন্তান এবং নিজের মেধাবী পরিচয়, মেধার পরিচয় দিয়ে, নিজের মেধার পরিচয় দিয়ে ICS উত্তীর্ণ একজন ছাত্র, যিনি ভালো জায়গায় যেতে পারতেন, তিনি কষ্টার্জিত জীবন চালালেন। আর আজ 2026 23শে জানুয়ারি, আজও স্বাভাবিকভাবে দেশমাতৃকার সেবায় সবাই আছেন, সমস্ত দল মত নির্বিশেষে প্রত্যেকেই আছেন সেই নেতারা। সেটা কিন্তু উল্টো হচ্ছে, কষ্টার্জিত জীবন থেকে বিলাসবহুল জীবন দেশমাতৃকার টানে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস বিলাসবহুল জীবন থেকে কষ্টার্জিত জীবনে দেশমাতৃকার টানে, দুটোই দেশমাতৃকার টানে। এটাই মৌলিক পার্থক্য। যাই হোক, তারকে শ্রদ্ধা জানাতে গেলে তার আদর্শকে নিয়ে আমরা যেন চলতে পারি। দেশের কাজ মানেই বিলাসবহুল জীবন নয়, দেশের কাজ মানে কষ্টার্জিত জীবন। সে স্বাধীন দেশ হোক আর পরাধীন দেশ হোক, আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই, তার জীবনটাকে অনুসরণ করতে হবে। নমস্কার।